হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম আজকে যে বিষয়টা নিয়ে, বিষয়টা এখন আমাদের রাজ্যে চলছে। সারা রাজ্য জুড়েই কোথাও হয়তো শুরু হয়ে গেছে, কোথাও চলছে, কোথাও শেষের মাথায়। তো এই যে সমস্ত ভাতা প্রাপকরা আছেন, তো ভাতা মূলত অনেক ধরনের আছে। আমি আজকে যেটা বলবো, যেটার কাজ চলছে সেটা হলো ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, যেটা হচ্ছে এনএসএপির আন্ডারে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন ধরনের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, এই ধরনের ভাতা পান তাদের তাদের এখন বর্তমানে কি অবস্থায় আছেন ওনারা, তার জন্য একটা লাইফ সার্টিফিকেট জরুরি, যেটা আধার নিয়ে এটা ফেস টু ফেস ফটো নিয়ে এটা আধার কানেকশনটা করা হয় ওটা লাইফ সার্টিফিকেট পাওয়ার জন্য। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আপনারা হয়তো জানেন, কেউ জানেন না। তো এই বিষয়টা সম্পর্কে আমি যতটুকু জানি সেটা তুলে ধরার জন্য চলে এলাম। তো এইটা যদি না করে থাকেন তাহলে কিন্তু ভাতা আগামীতে নাও পেতে পারেন, বন্ধ হয়ে যেতে পারে। তাই খুব সতর্কভাবে, যদি আপনার পরিবারের কেউ থেকে থাকে বা আশেপাশের কেউ থেকে থাকে, এমন ভাতা প্রাপক যারা আছেন, তাদের এই কাজটি করে রাখবেন। এই কাজটি মূলত এখন বলবেন যে কারা আসবে করতে, তো এটা প্রশাসনের তরফ থেকেই আসবে। হয়তো কোথাও হয়তো ভিআরপি কর্মীদের, কোথাও গ্রাম পঞ্চায়েত কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে এইগুলো কালেক্ট করার জন্য। কোনো ক্যাম্প করে বা বাড়ি বাড়ি গিয়ে যে কোনো উপায়ে মোটামুটি প্রত্যেক ভাতা প্রাপকের এইসব ডকুমেন্টসগুলো লাগবে, প্রয়োজনীয় তথ্যাদি, আধার বা এগুলো, ফটো, হ্যাঁ। আর এইগুলো দিলে ভবিষ্যতে যে লাইফ সার্টিফিকেটটা দরকার হবে তখন পরে ভাতা পেতে গেলে, তো এইগুলো যদি করে রাখেন তাহলে কিন্তু আপনার সুবিধা হবে ভাতা পাওয়ার জন্য। আর ভবিষ্যতে ভাতাটা বন্ধ হওয়ার চান্স কিন্তু খুবই কম থাকবে। খুবই এটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, করে রাখতে হবে, নাহলে কিন্তু বললাম যে আগেই বন্ধ হয়ে যাবে। তাই সাবধান থাকবেন, যারা পান, যাদের ফ্যামিলিতে পান বা আশেপাশে কেউ পান, তাদেরকে যদি অবশ্যই তাদেরকেই, এখন কিন্তু অনেক ভুল কাজ হচ্ছে এইসব মানুষের কাছে ডকুমেন্টস নিয়ে তো একটু সাবধানে থাকবেন। উপযুক্ত ব্যক্তিকে আপনার তথ্যটি তুলে ধরবেন। দেখবেন আপনারা নিশ্চয়ই চেনেন, যারা যাবেন আপনাদের এলাকায়, গ্রাম পঞ্চায়েত এলাকায় যে কর্মীরা যাবেন, অবশ্যই আপনারা চিনে থাকবেন বা পঞ্চায়েত মারফত খবর পেয়ে যাবেন, ওনাদের হাতেই দেবেন সঠিক ব্যক্তিকে। কোনো ভুল ব্যক্তিকে নিজের তথ্যগুলো দেবেন না, এটাই আশা রাখি। আর সবাই একটু খোঁজ নিয়ে নেবেন এবং অবশ্যই দেবেন, না দিলে কিন্তু আপনাদের নিজেদেরই সমস্যা। তো ভালো থাকবেন সবাই। আজকের যেটা আমি জেনেছিলাম, এই এখন রিসেন্ট কাজ চলছে, কোথাও হয়ে গেছে, কোথাও চলছে, তো অবশ্যই করে রাখবেন এটা। আর যারা জানে না তাদেরকে জানানোর জন্য কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, নিজেদের মতামত জানাবেন এবং একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে গেলে।